হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তিনটে দারুণ বিষয়কে নিয়ে। সো প্রথমে আমি অবশ্যই কথা বলবো দেবারাকে নিয়ে এবং দেবারার ডে ওয়ানের বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো জুনিয়র এনটিআর এর যে লেভেলে ক্রেজ আছে, তো সেই লেভেলের ক্রেজ অনুযায়ী কিন্তু বক্স অফিস কালেকশনটা কিন্তু দাঁড়িয়েছে। এবারে বিষয়টা হচ্ছে দেবারার যে ট্রেলারটা সেটা কিন্তু খুব খারাপ একটা রেসপন্স পেয়েছে হিন্দি অডিয়েন্সের কাছে, এবং হিন্দিতে অতটাও কিন্তু বস ইম্প্যাক্টফুল হয়নি। কিন্তু তা সত্ত্বেও হিন্দিতে একটা ট্রিমেন্ডাস লেভেলের বক্স অফিস কালেকশনস কিন্তু করেছে, যেটা সত্যি বলতে অবাক করা। প্রায় 8 কোটির কাছাকাছি কিন্তু ডে ওয়ানে শুধুমাত্র হিন্দিতে কিন্তু বক্স অফিস কালেকশনটা করতে পেরেছে, যেটা সত্যি বলতে হিউজ লেভেলের বক্স অফিস। এবারে দেখা যাক ওয়ার 2-তে হচ্ছে জুনিয়র এনটিআর আছে একটা মেন লিড রোলে, তাহলে ঋত্বিকের সঙ্গে যখন জুনিয়র এনটিআর থাকবে তখন ওয়ার 2 এর বক্স অফিস কালেকশনটা কোন জায়গাতে পৌঁছে, এটাই কিন্তু দেখবার মতো বিষয়পত্র হবে। এবং আমি জাস্ট ওয়েট করছি এই পার্টিকুলার প্রজেক্টটার জন্য, যখন সাউথেও একটা ম্যাসিভ কালেকশনস করবে, ইভেন আমাদের বলিউডেও কিন্তু একটা ম্যাসিভ কালেকশনস করবেই করবে, এটা গ্যারান্টিড। দেখা যাক কি হয়। এবং দেবারার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে প্রায় 172 কোটি, এমনটাই কিন্তু রিপোর্ট আজকের অফিসিয়াল ভাবে কিন্তু আমরা জানতে পারছি। দেখা যাক এর পরবর্তীকালে আজকের এবং সানডের বক্স অফিস ফিগার কি দাঁড়ায়। তো তোমরা কারা কারা দেবারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সেকেন্ডলি আমি কথা বলবো ধুম 4-কে নিয়ে। ধুম 4-এ আজকে কিন্তু রণবীর কাপুরের জন্মদিন ছিল। তো সেই জন্মদিন উপলক্ষে একটা এক্সক্লুসিভ আপডেট সামনে এসেছে, এবং সেটা হচ্ছে কি ধুম 4 সংক্রান্ত। ধুম 4-এ রণবীর কাপুরকে নাকি কনফার্ম করা হয়েছে মেন লিড রোলে। এবার দেখা যাক এক্স্যাক্টলি এটা কতটা সত্যি। ওয়াইআরএফ এর এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হাইপ কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং প্রচুর ফেক আপডেট, প্রচুর উল্টোপাল্টা খবর কিন্তু সামনে আসছে। বাট এই আপডেটটা আজকের মানে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে কিন্তু আসছে। ইভেন সুমিত কাতেল বলো বা আমাদের তারান আদার্স থেকেও কিন্তু এই নামটা উঠে আসছে, এবং তারা কিন্তু আজকে সকালবেলায় কিন্তু পোস্ট করেছে। তো আলটিমেটলি দেখা যাক এই পার্টিকুলার আপডেটটা কতটা সত্যি, এবং ওয়াইআরএফ কবে এই পার্টিকুলার আপডেটটাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে। বাট ধুম 4-এ রণবীর কাপুর থাকলে প্রচণ্ড কিন্তু ভালো হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। দেখা যাক কি হয়। তৃতীয়ত আমি কথা বলবো হে শাস্ত্রীর গানটাকে নিয়ে, অর্থাৎ মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীর প্রথম গান কিন্তু আজকের ড্রপ করা হয়েছে, এবং সেই গানটা কেমন হলো। এবং এক কথা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে লিরিক্স ওয়াইজ, এবং যেভাবে শাস্ত্রী যে ক্যারেক্টারটা তাকে ডিফাইন করছে, তাকে এস্টাবলিশ করছে, সেই বিষয়টা আমার বেশ কিন্তু ভালো লেগেছে। তো মিঠুন চক্রবর্তী এই পার্টিকুলার ক্যারেক্টারটার মাধ্যমে জাস্ট একটা ছাপ ফেলে যাবে, এটাকে নিতে কোনো রকম সন্দেহ নেই। এইবারে দেখা যাক এই পার্টিকুলার প্রজেক্টটা টেক্কা এবং বহুরূপীর সঙ্গে কিন্তু ক্লাস করবে। আমি শিওর শাস্ত্রীয় মানুষ দেখতে আসবে, এবং সেটা আসবে মিঠুন চক্রবর্তীর জন্য, এবং এরকম একটা কনসেপ্ট এবং কন্টেন্টের জন্য কিন্তু আসবে। দেখা যাক কি হয়। তোমাদের গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।